পাটিগণিতের 1 নম্বর লেকচার শিট নাম্বার সিস্টেম। এটি তারা বিসিএস পরীক্ষার্থী, তাদের বিসিএস মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতার একটি টাইটেল। এটি ম্যাক্সিমাম বিসিএস এই টাইটেল থেকে প্রশ্ন হয়। তো একটা এখানে 1 নম্বর লেকচার শিটে প্রায় 20 ধরনের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। একটা টাইপ না, 20 ধরনের অঙ্ক এখানে বিভিন্ন চাকরিতে পড়ে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি থেকে। এর মধ্যে টাইপ 2 এতটা গুরুত্বপূর্ণ, এখানে 41 বিসিএস এ প্রশ্ন হয়েছে 40, 35, 37 এবং অন্যান্য টাইপের প্রশ্ন আছে। এখানে প্রাইমারি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। টাইপ 1-এও প্রাইমারির কোশ্চেন আছে, 29 বিসিএস এর প্রশ্ন আছে। সকল বিসিএস এবং প্রাইমারির একবারই কমন একটি টাইটেল, এই নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন হবে। জাস্ট আমি বেসিকটা নিয়ে আলোচনা করছি। এটা হাউ টু ক্যালকুলেট, অসংখ্য ম্যাথমেটিক্স, তো তোমরা নিজেরাই কিছুটা পারবে। একবারে যেটি লেখা আছে টাইপ 1, দেখো দশমিক সংখ্যার যোগ আর বিয়োগ কিভাবে ক্যালকুলেট করতে হয়। ভেরি সিম্পল, ইউ হ্যাভ নো পারমিশন টু ইউজ ক্যালকুলেটর। যারা একাডেমিক স্টুডেন্ট তাদের বলছি, চাকরির কোনো পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যাবে না, কাজে সবগুলো ম্যানুয়ালি করা আমাদেরকে অভ্যাস করতে হবে। তো আমরা শুরুতে যেটি শিখতে যাচ্ছি, দশমিক সংখ্যার যোগ এবং বিয়োগ ক্যালকুলেশন করা। তো আমি একটা অঙ্ক ক্রিয়েট করে দিব, তোমরা আমাকে সলভ করে দেখাও আগে, দেখি পারো কিনা। আশা করি সবাই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ। তাহলে টাইপ 1 দশমিকের যোগ এবং বিয়োগ ক্যালকুলেশন। একটু ট্রায়াল দিয়ে দেখি। 2 + 0.04 + 0.003, এটা যোগ করে বলো তো দেখি উত্তরটা কত হয় তোমাদের। যার হবে সে রেসপন্স করবে, হ্যাঁ। স্যার বলবো স্যার? হ্যাঁ শিওর গৌরঙ্গ। স্যার 2.007, সরি স্যার, সরি স্যার, 2.043। 043। 043, প্রত্যেকে রেসপন্স করতে পারবে, কোনো অসুবিধা নাই। ওকে, যেমনটি বলছিলাম, তাহলে দশমিক সংখ্যার যোগ পারোনি যারা, তারা একটু খেয়াল করো হাউ টু ক্যালকুলেট। এটি বাংলাদেশ ব্যাংকের প্রশ্নে পড়েছে, দশমিকের যোগ ক্যালকুলেশন করো। প্রাইমারিতে পড়েছে, হ্যাঁ, আমাদেরকে শিখতেই হবে। সো দশমিকের যোগ এবং বিয়োগ করার প্রথম স্ট্র্যাটেজি যেগুলো মনে রাখতে হবে তোমাদের, সংখ্যাগুলোকে উপর নিচে করে লিখতে হবে। 2 টাকা, টাকায় দশমিক থাকে না, তবে ডান পাশে লেখা যেতে পারে। আমরা জানি দশমিকের আগে থাকে টাকা, পরে থাকে পয়সা। 04 পয়সা, 003 পয়সা। মনে রাখতে হবে দশমিকের যোগ ও বিয়োগ করার ক্ষেত্রে সংখ্যাগুলো উপর নিচে করে লিখতে হবে এবং অবশ্যই দশমিক মিলায়ে লিখতে হবে। বিয়োগের ক্ষেত্রে নিচে যতটা ডিজিট থাকে উপরেও ততটা থাকতে হয়। যোগের ক্ষেত্রে এখানে লিখলেও হবে, না লিখলেও চলবে। হ্যাঁ, যদি কোনো ছাত্র মনে করে উপরে 3টে শূন্য লিখবে, লিখতে পারে। আবার যোগের ক্ষেত্রে যেহেতু কোনো বার বা ব্যারিকেড নেই, না লিখলে কোনো অসুবিধা নেই। তো আশা করি এটি সবাই এখন পারছে। এই যে দশমিকটা অ্যাডজাস্ট করে করে লিখতে হবে, 2.043। সাউন্ড যদি কেউ শুনতে না পাও, লিভ নিয়ে আবার পুনরায় জয়েন করতে হবে, এটি স্ট্র্যাটেজি। আমার মনে হয় তোমার ব্যক্তিগত নেটওয়ার্কের উইকনেস আছে। আচ্ছা, এবার আমাকে একটু করে দেখাও, লেকচার শিট থেকে একটু অঙ্ক করে দেখাও দেখি। সবাই ক্যালকুলেশন করে দেখাও। কোশ্চেন নাম্বার 2, যেটি বাংলাদেশ ব্যাংকে পড়েছে 2015 সালে। কে কি পারছো? দশমিক সংখ্যার যোগ বলো সামিয়া, কিভাবে করতে হবে? স্যার 629.6357। দশমিক সংখ্যার যোগ আর বিয়োগ বলো, তনুশ্রী বলো, দশমিক সংখ্যার যোগ বিয়োগ করার নিয়মটা কি? 617 টাকা, তারপরে কি আছে বলো, 6.017,
0.617। প্রথম স্ট্র্যাটেজি, দশমিকের বামে জিরো থাকলে তা চোখ দিয়ে আমরা দেখবো কিন্তু কখনো খাতায় লিখবো না, বিকজ এটি খাতায় অকারণে জটিলতা বৃদ্ধি করে। যেমন লেখা আছে দেখো 0.617, অথচ আমি লিখেছি 0.617, পরেরটা আছে 6.0017। আশা করি সবাই বুঝতে পারছো, দশমিকের যোগ বিয়োগ সংখ্যাগুলোকে উপর নিচে করে লিখতে হবে, দশমিক মিলায় মিলায় লিখতে হবে। টাকার ক্ষেত্রে দশমিক থাকে না, ডান পাশে লিখে নিচ্ছি। এবার যোগ তো তোমরা সবাই পারো আশা করি। 7 আর 7 14 আর 1 15 5 হাতে 1 আর 1 2 আর 1 3, কত হয়েছে উত্তর তোমার? 6 আর 7 12 আর 7 19 9 হাতে 1 629.6357। জি স্যার। জি স্যার। অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এমন কি কেউ আছো দশমিকের যোগ এখন ভাবছো পারবে না? এই যেমনটি লেখা আছে 1 টাকা 1 টাকা 10 পয়সা, 0.01, 0.0011, করে দিব নাকি পারবে? যদি পারো তা আসো দেখি, প্রাইমারিতে পড়েছিল দশমিকের বিয়োগ ক্যালকুলেশন করা। যোগ ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু ক্যালকুলেট। বিয়োগের ক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে কেউ কেউ কমপ্লেক্সিটি কারো কারোর মধ্যে আছে। আমি একটু অঙ্ক দিচ্ছি, আমাকে করে দেখাও। হ্যাঁ, দশমিকের বিয়োগ 4.05 মাইনাস 0.405 মাইনাস 0.0405। অবশ্যই পরীক্ষায় এই প্রশ্নটা লেখা থাকবে, দশমিকের বামে একটি জিরো লেখা থাকবে। হোয়াইট বোর্ডটা কি দেখতে পাচ্ছ সামিউল ঠিকঠাক? জি স্যার, দেখা যাচ্ছে। বলো অভিষেক দাস, তৃষা হাজরা, বিয়োগ কিভাবে করবে? 4 টাকা কেউ কি পারছো? গৌরাঙ্গ, আফসানা খুলনা, জি স্যার। 3.604। 3.6045। প্রিয়ন্তী বসু, স্যার ঝিনাইদহ। তাহলে বিয়োগের ক্ষেত্রে দেখো, একের অধিক তিনটে কেন, আরো একটি আইটেমও যদি আমাদেরকে বিয়োগ করতে বলে, মনে রাখবে অনেক স্টুডেন্ট যেটি করে, ছোট দুটো যোগ করে তারপর বড়টা থেকে বিয়োগ করে, কোনো অসুবিধা নেই, উত্তরটা সঠিক হবে। কিন্তু আমি সাজেস্ট করছি তার দরকার নেই, যেটা সব থেকে বড় এটা থেকে এটা বিয়োগ করো, উত্তর যেটা হবে তার থেকে এটা আবার বিয়োগ করে দাও। দ্যাটস দ্য বেস্ট স্ট্র্যাটেজি। তো বুঝতেই পারছো, দশমিকের যোগ বিয়োগ করার প্রথম স্ট্র্যাটেজি হলো অবশ্যই সংখ্যাগুলো উপর নিচে করে লিখবে এবং দশমিক মিলায় লিখতে হবে। সো 405 আমি মাইনাস করে দিচ্ছি। দশমিকের যোগের ক্ষেত্রে উপরে আর নিচে সংখ্যাটা মিল থাকতে হয় না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে দশমিকের পরে নিচে 3টে ডিজিট আছে, বিধায় উপরেও 3 ডিজিট থাকতে হবে, যদি না থাকে একটু শূন্য লিখে নিলাম। 5 আর 5 10, হাতে 1 আর কত হলে 5 4 6, হাতে 1 আছে, 1 আর কত হলে 4 3। এবার এটা থেকে এটা বিয়োগ করে দিব, 0.0405। স্বাভাবিকভাবেই দশমিকের বিয়োগের ক্ষেত্রে, হ্যাঁ বলো রিয়া আক্তার এবং ফাহিম, বলো দেখি, এখানে তো নিচে 4টা ডিজিট আছে, উপরে তো 3টা ডিজিট, কি করবো দশমিকের পরে? স্যার একটা শূন্য নিয়ে আসতে হবে। একটা শূন্য শূন্য নিয়ে নিতে হবে। তো 5 আর 5 10, হাতে 1 আর 5 4, সাড়ে 4 মিলে গেল 0 6। দেখো উত্তরটা মিলছে কিনা, 3.6045। এবার মেজরিটি ছাত্র এই বিয়োগ যদিও আশা করি বুঝতে পারছো, এবং এটি আমি আশাবাদী যে তোমরা পারবে, কিন্তু প্রাইমারিতে যে বিয়োগটা পড়েছিল সেটি অধিকাংশ ছাত্র ভুল করেছে। কিন্তু কেন? আমি অনুরূপ একটি বিয়োগ দিচ্ছি, দেখি এটা করে দেখাও। 0.0095 মাইনাস 15।
এটা ক্যালকুলেশন করে যার যত উত্তর হবে শুধু একবার বলার সুযোগ পাবে, একবার ভুল বললেও দ্বিতীয়বার কারেক্ট বলার দরকার নেই। ক্যালকুলেশন শেষে একবারই উত্তরটা মুখ দিয়ে উচ্চারণ করবে। কেউ কি পারছো? এনিবডি এলস? 15.005। একজন বলেছে মাইনাস 15.005। মাইনাস আর একজন কি বলছে? রাবিয়া অবশ্য বলছে মাইনাস মাইনাস 14.9905। মাইনাস, আমার অ্যান্সারের 9905। আগে মাইনাস আছে। আর কেউ অন্য কোনো উত্তর? বলো তনুশ্রী, বলো। সোয়া তো আজকে অ্যাবসেন্ট দেখছি। তিশা, হাজরা, রুবিনা খাতুন। 0.005। হ্যাঁ, এই 15.005 এটা বলছো? না স্যার, আমার হচ্ছে 3টা জিরোর পরে 5 হয়েছে। 15.0005 প্লাস নাকি মাইনাস? জি স্যার, মাইনাস। মাইনাস। তাহলে এটা এক ধরনের স্টুডেন্টটা বলছে, এটা কেউ কেউ বলছে। নেক্সট কাম টু দ্য পয়েন্ট প্লিজ। দেখো, প্রাইমারিতে যে বিয়োগটা পড়লো এক্স্যাক্টলি এমনই একটি বিয়োগ যেখানে ছোট থেকে বড়টা তো আর বিয়োগ করা যায় না। বিয়োগের প্যাটার্ন হলো বড় থেকে ছোট বিয়োগ করব, কিন্তু যেহেতু বড়টার আগে মাইনাস সাইন আছে, উত্তরে মাইনাস সাইনটা ব্যবহার করব। সো আমি জাস্ট 15 টাকা লিখলাম আগে। এখানে দশমিক নেই, 10 টাকার ক্ষেত্রে দশমিকটা হাতের ডান পাশে লেখা যাবে। 0.0095। বলো রুবিনা, বলো দেখি, এবং তৃষা, হাজরা, তোমরা দুজন বলো। এখানে দশমিকের পরে নিচে 4টা ডিজিট আছে, উপরে 4টা ডিজিট আমাদেরকে লিখে নিতে হবে তো নাকি? হ্যাঁ স্যার। বিয়োগের ক্ষেত্রে উপরে এবং নিচে সমান সংখ্যক সংখ্যা থাকবে দশমিকের পরে, বিয়োগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে তার কোনো দরকার নেই। তো 5 আর 5 10, হাতে 1 আর 9 10, মিলে গেলে 0, হাতে 1 থাকে, 1 আর কত হলে 10 9, হাতে 1 থাকে কত হলে 10 9, হাতে 1 থাকে কত হলে 5 4। এবার বলো তাহলে তনুশ্রী, কোথায় ভুল গেল তোমার? তুমি কি বিয়োগ পারো না, নাকি তড়িৎ গতিতে করতে যে ভুল করে ফেলছো? 14.9905, এবং অবশ্যই উত্তরে মাইনাস সাইনটা থাকবে, বিকজ এই 15টা বড় ডিজিট। এবার এটি কারেক্ট আনসার। ঠিক প্রাইমারির যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এবার তোমরা এটা ক্যালকুলেশন করে উত্তর বের করতে পারবে আমি আশাবাদী। কোশ্চেন নাম্বার 3 করো দেখি, করে উত্তর ক্যালকুলেশন করো। অরূপকে দেখা যাচ্ছে? অরূপ, ক্লাস শেষে কথা বলা যাবে। হ্যাঁ, সো 0.9623 মাইনাস 31। বলো সীমা, পারভিন এবং সামিয়া, আমরা কি ছোট থেকে বড় বিয়োগ করব নাকি বড়টা থেকে ছোট বিয়োগ করবো? করো সবাই। স্যার বি নাম্বারটা সঠিক উত্তর স্যার। খ নাম্বার আগেরটা কি মাইনাস তুমি থ্রি পারছিলে? দশমিক। জি স্যার স্যার। আগেরটা করিনি স্যার, আমি আগেরটা পারছিলাম না আচ্ছা, স্যার, 31। বুঝতেছিলাম। তাহলে আমরা কি শিখলাম বলো? আমরা শিখলাম দশমিকের যোগ এবং বিয়োগ ক্যালকুলেশন করার ক্ষেত্রে এখান থেকে বিয়োগ করব 9623, কিন্তু প্রাইমারিতে ছাত্ররা ভুলে গিয়েছিল উত্তরের আগে মাইনাস সাইন দেওয়ার বিষয়ে। এটি একটি ব্যাপার। হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল করেছো, দশমিকের বামে জিরো থাকলেও আমি বলেছি চোখ দিয়ে দেখবো, কিন্তু কখনো খাতায় লিখবো না। বিয়োগের ক্ষেত্রে উপরে নিচে সমান সংখ্যক সংখ্যা লিখে নেবে। হ্যাঁ, আশা করি এখন সবাই বুঝতে পারছে এটা বিয়োগ করলে। সবাই আশা করি বিয়োগ করতে পারো 0377। হ্যাঁ, এবং উত্তরে মাইনাস সাইনটা হবে। তাহলে আমাদের লার্নিং পয়েন্ট, আমরা দিন শেষে শিখলাম দশমিকের যোগ এবং বিয়োগ করার নিয়ম। স্টেপ 1, সংখ্যাগুলো অবশ্যই উপর নিচে করে লিখতে হবে এবং দশমিক মিলায় মিলায় লিখতে হবে। তবে বিয়োগের ক্ষেত্রে দশমিকের পরে উপরে এবং নিচে সমান সংখ্যক সংখ্যা থাকতে হবে, না থাকলে আমরা জিরো লিখে নিতে পারবো। এবার আসো সব থেকে ইম্পর্টেন্ট টাইটেল সকল চাকরির জন্য, বিসিএস থেকে শুরু করে যত চাকরির পরীক্ষায় দাও, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, দশমিকের গুণ এবং ভাগ। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টাইটেল ছাত্রদের জন্য। সো
আহ দেখতেই পাচ্ছ 41তম বিসিএস এর এই প্রশ্নটা অনেক ছাত্র আহ, করার পরে উত্তরটা কনফার্ম হতে পারেনি। কেন পারেনি সে বিষয়ে কথা বলবো, তবে তার আগে আমরা এখান থেকে কিছু অঙ্ক সরাসরি আমি লেকচার শিট থেকে সলভ করে দিচ্ছি। দশমিকের গুণ সবাই হোয়াইট বোর্ড দেখে একটা আমাকে করে দেখাও তো, দেখি কেমন পারো। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। 4 গুণ 0.03 গুণ 0.002, এটা উত্তর কার কত হবে আমাকে একটু রেসপন্স করো। রিয়া আক্তার এবং রুবিনা খাতুন, তোমরা দুজন বলো দেখি। সবাইকে চেষ্টা করতে হবে, আমি সবার নাম ধরি, বাট না পারলে তো চুপচাপ থাকবে। ফাহিম, কে পারছো? 0.00024। একজন বলেছে এটি, আর কেউ এনিবডি এলস? 0.00024 ওইটাই আসছে। স্যার এটাই আসছে। 0 পয়েন্ট বলেছো তো, এটি স্মার্টনেস, বাট পরীক্ষা চাকরির পরীক্ষার জন্য দশমিকের বামে জিরোকে আমরা মিনিংলেস বলছি, ঠিক আছে? এটার দিকে আমরা খেয়াল করবো না। সো এখন যারা একবারে নিউ কামার তারা শুনে রাখো, দশমিকের গুণ করার টেকনিক হলো দশমিক নেই মনে করে গুণ করতে হবে। এটি বেস্ট স্ট্র্যাটেজি, হ্যাঁ, বিকজ ইউ হ্যাভ নো পারমিশন টু ইউজ আর অ্যাপ্লাই ক্যালকুলেটর। দশমিক নেই, দশমিক যদি না থাকে তাহলে এটা 4 টাকা, এটা 3 টাকা, এটা 2 টাকা। স্বাভাবিকভাবে 0.02 মানে কত টাকা সামিউল? 2 টাকা। দশমিক থাকলে পয়সা বলতে পারতে, না থাকলে তো এটা তো 3 টাকায় হবে, তাই না? তো দশমিকের গুণ দশমিক নেই মনে করে করতে হবে, স্টেপ 1। তো 3 4 12, 12 2 24 টাকা উত্তর। এবার দশমিক বসাতে হবে। এখানে একটা দুইটা তিনটা, তিনটার আগে দশমিক, এখানে একটা আর একটা, দুইটা, টোটাল 5 ডিজিটের আগে দশমিক। অথচ উত্তরে 2টা ডিজিট পেলাম, এখনো 3টে শর্টেজ আছে, এই যে 3টে শূন্য বসিয়ে নিচ্ছি। এবার লুক অ্যাট দ্য লেকচার শিট। লেকচার শিটের কোশ্চেন নাম্বার 8 করে দেখাও, 37তম বিসিএস প্রিলিমিনারি। .4, অঙ্কটা পড়ে শোনাও। মাসুরা খানম, গোপালগঞ্জ। 0.4 গুণ 0.02 গুণ 0.08। তাহলে শেষে শূন্য তো বারবার পড়ছো, আমি নিষেধ করেছি তারপরেও ভুলে যাচ্ছ, তাই না? প্র্যাকটিস নাই, দেখো। তাহলে দশমিকের বামে জিরোটা লেখার দরকার নেই আমি বলছি, তাই না? কিভাবে গুণ করব দশমিকের গুণ, অভিষেক দাস? তোমার চাঁপাইনবাবগঞ্জের স্যার আমাদের স্টুডেন্ট ছিল, ওই যে শিক্ষক নিবন্ধনে স্যার চাকরি হয়ে বলেন গেল না। গতবার। হ্যাঁ, দেখো 4 দুগুণে 8, 8 8 64, 64 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন দশমিক বসাতে হবে, কয় ডিজিটের আগে দশমিক? মোহনা কণা, ঝিনাইদহ, বিথি মাগুরা, দশমিক কয় ডিজিটের আগে? 2 আর 2 4 আর 1, 5 ডিজিটের আগে দশমিক। উত্তরে 2টা পেলাম, আর 3টা শর্টেজ আছে, 3টে শূন্য বসিয়ে নিচ্ছি। তাহলে এই দশমিকের গুণ আমার বিশ্বাস কোনো প্রশ্নই তোমাদেরকে আটকাতে পারবে না। উদাহরণস্বরূপ দেখো কোশ্চেন নাম্বার 6। 0.1 গুণ 0.01 গুণ 0.001, আমরা কি করব? 1 টাকা 1 টাকা 1 টাকা গুণ করলে 1 টাকায় উত্তর, কিন্তু দশমিক হবে 3 ডিজিট, আর 2 5, আর 1 6 ডিজিটের আগে দশমিক। তো 6 ডিজিটের আগে দশমিক একমাত্র অপশন ঘতে আমরা দেখতে পাচ্ছি। পয়েন্টের পরে 5টা শূন্য আর একটা 1। ছাত্ররা যে জায়গাটাতে কনফিউজড হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম, সেটি হলো 37তম বিসিএস এর এই কোশ্চেনের উত্তরটা তারা অনেকে মনে হয়েছে খুঁজে পায়নি। এই জায়গাটা নিয়ে একটু কথা বলবে? আমরা কোশ্চেনটা লিখে নিচ্ছি, দেখো। 1 টাকা গুণ 3.33 গুণ 7.1। বলো ফাহিম, বলো, এবং তৃষা হাজরা, তোমরা দুইজন বলো আমরা দশমিকের গুণ কিভাবে করব? দশমিক আছে নাকি নেই? বিশেষ পরীক্ষার হলে বসে করতে হবে। স্যার 1 টাকা, দশমিক
333 টাকা আর 71 টাকা। সো 71 জাস্ট 333 টাকাকে 71 টাকা দিয়ে অন্য জায়গায় গুণ করে নিবে, দশমিক নেই মনে করে। 333 গুণ, দেখতে পাচ্ছ তো সবাই? 3 × 21 = 1, হাতে 2, 3 × 21 = 22, 23, 3 হাতে 2, 23। ক্যালকুলেশন করে বের হলো আমাদের 34632, 23,643। 23,643, এই ছিল 41 BCS এর কোশ্চেন। 23,643। এবার আমাকে একটু বলো দেখি, তনুশ্রী মিট বলো, এবং তোমাকে হেল্প করবে রিয়া আক্তার। তোমরা বলো দশমিক কয় ডিজিটের আগে বসাবো আমরা? কতটা ডিজিটের আগে দশমিক বসবে? স্যার তিনটা। স্যার তিনটার আগে। তিনটা ডিজিটের আগে। আচ্ছা, একটু বলে রাখি, আপাতত দৃষ্টিকোণ থেকে যেটি ভাবছি, মনে হয় প্রশ্নটা একটু কম্পোজ মিসিং আছে। আই এম গেসিং সো। এখানে 0.1 আছে। হ্যাঁ, ও স্যার, স্যার স্যার তাহলে 4টা হবে। বুঝতে পারছো গৌরাঙ্গ? এটা বিসিএস এর কোশ্চেন তো, এখানে 0.1 আছে। তো 0.1 থাকলে 1 টাকা, 1 টাকার 71 টাকা গুণ করলে 71 টাকা, তার সাথে 333 গুণ করলে 23,643 টাকা। এবার দশমিক বসবে 4 ডিজিটের আগে। এখানে 1 ডিজিট আর এখানে 2 ডিজিট, 3 আর এখানে 1, 4 ডিজিটের আগে দশমিক। তো দেখো 1, 2, 3, 4, 2.3643। এবার ছাত্ররা পরীক্ষার হলে বসে কোনো একটি অপশনও, এই অপশন নেই, দেখো অপশন ক 21.36, অপশন খ দেখো, গ দেখো, অপশন আছে কি? আছে স্যার, গ নাম্বার। স্যার গ নাম্বার আছে তো স্যার। তাহলে এক্ষেত্রে লার্নিং হলো দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট আসলে কয়টা। একাডেমিক পারপাজে আমরা ছাত্রদের 3 ডিজিট ধরে গুণ করার কথা বলে থাকি, বাট দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট হলো 2টা। এটার ব্যাখ্যা হলো দশমিকের পরে 1 ডিজিট লেখার কোনো অনুমতি নেই, আবার 3 ডিজিট লেখাটাও মিনিংলেস। আই মিন দশমিকের পরে স্মার্ট ডিজিট হলো অনলি 2টা, কাজে 2.3643 না থেকে যদি পরীক্ষায় 2.36 থাকে, এটাই বেশি স্মার্ট। সো দিস ইজ দ্য আনসার, নো প্রবলেম এট অল। ইভেন সাপোজ তোমার সিজিপিএ 3.7, বলো দেখি এটা, রাবেয়া বসছে চাঁপাইনবাবগঞ্জ, এটাকে 3 টাকা 7 পয়সা নাকি 70 পয়সা? 70 পয়সা স্যার। কারণ দশমিকের পরে এক ডিজিটের কোনো সুযোগই তো নেই। অবশ্যই একটা ডিজিট আছে ওখানে, হিডেন আছে। আমরা সিজিপিএ 3.7 মানে 70 বেসিক্যালি, হ্যাঁ, এটা আমরা প্রায়ই বলে থাকি। সো দশমিকের পরে স্মার্ট বা স্ট্যান্ডার্ড ডিজিট হলো 2টা, এটি একটি লার্নিং পয়েন্ট। এবার তোমরা এক নজর দেখে আমাকে বলো, এখানে দশমিকের যত গুণ আছে, আমরা প্রাইমারি 2-1টা কোশ্চেন একটু মুখে মুখে বলে যাচ্ছি। 12 নাম্বার, অবশ্যই বুঝতে পারছো গুণ করলে 5 × 5 = 25 টাকা উত্তর, কিন্তু দশমিক বসাতে হবে এখানে 3 ডিজিট, এখানে 1, 4 ডিজিটের আগে। 25 তো থাকবে আর অতিরিক্ত 2টো শূন্য বসবে, 0.0025। এখানে উত্তর লেখা ভুল আছে, কারেক্ট উত্তর কি হবে বলো? 0.0025। তাহলে কি আমি আর গুণ করাবো নাকি ভাগ নিয়ে কথা বলবো? দশমিকের ভাগ করে দিই, হ্যাঁ। সবাই কোশ্চেন নাম্বার 16 কম্পোজ করে নাও। 0.005 ভাগ 0.001, এটা আমাকে করে দেখাও। জিরো জিরো ফাইভ ভাগ 0.001। আমরা ডিজিট গুলো সব ইংলিশে লিখবো, হ্যাঁ, আমার কাছে যতদিন পড়বে আমরা ইংলিশে হ্যাবিচুয়েটেড। সো এবং পরীক্ষার ডিজিট গুলো তোমরা ইংলিশে লিখতে পারবে, হ্যাঁ। মিতু শবনম কি স্যার এখন এর আমাকে অ্যান্সার শুনতে তো পাচ্ছে? 5। অভিষেক দাস, দেখো ভাগ শুধু তোমরা না, ভাগে সবাই কম বেশি ভেরি উইক। ছাত্র জীবন থেকে আমাদের একটি পরামর্শ আছে, সেটি হলো ভাগ আমরা পারতপক্ষে করব না, ভাগটাকে উল্টায় দিয়ে গুণ করব, তাহলে সব সময় আমার জন্য সহজ হবে। দশমিকের ভাগ দীর্ঘদিন পড়াচ্ছি তো অভিজ্ঞতা হলো, অঙ্কটা লিখবে, লিখে প্রথম লাইনে দশমিকটা উঠিয়ে দিবে। দেখো তো উপরের দশমিক উঠে গেলে নিচে কত লিখতে হবে সামিউল? নিচে একটা 1,
ডান পাশে তিনটা ডিজিটের জন্য নিচে তিনটা শূন্য, 1000। এটা উঠে গেল। দশমিকের কারণে একটা এক লিখলাম, তিনটা ডিজিটের জন্য তিনটা শূন্য। এবার উপরে আছে 5 টাকা, নিচে আছে 1000। দশমিক না থাকলে বাম পাশের শূন্য তো লেখার কোনো দরকার নেই। গুণ, যেখানে ভাগ আছে দশমিক উঠায় দেওয়ার পরে ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে লেখাটাকে উল্টায় নিচ্ছে। 1000 উপরে চলে গেল, ওই উপরের 1 টাকা নিচে চলে এলো, এটা আর এটা কেটে গেল। 5 টাকাকে 1 টাকা দিয়ে ভাগ করলে 5 টাকা, নিচের একের কোনো দাম নেই। সো কোশ্চেন নাম্বার 18 লিখে সলভ করে দেখাও সবাই। কোশ্চেন নাম্বার 18, 0.09 ভাগ 10 টাকা। বলো প্রিয়ন্তী বসু, বলো দেখি আমরা কি করব। দশমিকের ভাগ, দশমিকটা উঠিয়ে দিব প্রথম লাইনে, হ্যাঁ। উপরের দশমিক উঠে গেলে নিচে একটা 1 টাকা লিখতে হয়। ডান পাশে যতটা ডিজিট ততটা শূন্য, দুইটা ডিজিট দুইটা শূন্য, তিনটা ডিজিট তিনটা শূন্য, হ্যাঁ। এবার তো আর একটা ডিজিট মানে উপরের লাইন, নিচে কিছু নেই মানে একটা 1 টাকা লিখে নিতে পারবে। উপরে আছে 9 টাকা, নিচে 100 টাকা, ভাগটাকে গুণ চিহ্ন দিলে 1/10 টাকা। তো উপরে আছে 9 টাকা, নিচে হয়েছে 1000 টাকা, 100-কে 10 দিয়ে গুণ করো। এবার যদি তোমরা পরীক্ষার হলে বসে 9-কে 1000 দিয়ে ভাগ করতে থাকো, ঘন্টা প্রায় শেষ হয়ে যাবে, কিন্তু ভাগ শেষ হতে সময় লেগে যেতে পারে। সো কিছু টেকনিক শুনে রাখো, ভাগ করার শর্টকাট স্ট্র্যাটেজি সারা জীবন সব সময় মনে রাখতে হবে। প্রাইমারি পরীক্ষায় যে প্রশ্নগুলো পড়ে ছাত্ররা এই পর্যন্ত পারে, এরপরে অনেক ছাত্র করে আসতে পারে না। বিকজ এই ভাগটা খেয়াল করো, যদি কখনো একের পরে শূন্য থাকে, নিচে অন্য কোনো ডিজিট নেই, একের পরে শূন্য, তাহলে আর ভাগ করতে হয় না, উপরে যেটা থাকে ওইটাই উত্তর। শুধুমাত্র দুইটা শূন্য হলে 2 ডিজিটের আগে দশমিক। কিন্তু 37-কে 10 দিয়ে যদি ভাগ করতে বলতাম, 37-এ উত্তর, একটা শূন্য আছে মানে ডান পাশ থেকে 1 ডিজিটের আগে দশমিক। 37-কে ভাগ করতে বলা হয়েছে 1000 দিয়ে, 37-এ উত্তর কয়টার আগে দশমিক হবে বলো দেখি। মিতু, শবনম এবং ফাহিম খুলনা, বলো। নিচে শূন্য আছে তিনটা। কয়টা? তিনটা শূন্য, তিনটার আগে দশমিক। তিনটা। তো উত্তরে তো 2 ডিজিট পেয়েছো, আর একটা কি করবে? স্যার একটা শূন্য নিয়ে আসবো। নিয়ে নিবে। শূন্য দিয়ে নেবো। শূন্য। তাহলে এখন বলো, 9-কে 1000 দিয়ে ভাগ করবে, নিচে তো 1 আছে, উপরে 9, উত্তর কয়টার আগে দশমিক হবে? 1 2 3, দুইটার আগে। সামনে দুইটা শূন্য দিতে। আরো দুটো শূন্য দিব, 3 ডিজিট টোটাল, হ্যাঁ, কারণ 3টে শূন্য আছে তাই 3 ডিজিটের আগে। সেই যে স্ট্র্যাটেজির কথা বললাম, এই স্ট্র্যাটেজিটা মনে রাখতে হবে দীর্ঘদিন, কারণ প্রাইমারি পরীক্ষার এই স্ট্র্যাটেজি থেকে গত 2-3 বছরের প্রশ্ন এমন নিয়মেই হয়েছে। তাহলে আমরা দুটো টাইপ নিয়ে কথা বললাম, দশমিক সংখ্যার যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, দশমিক সংখ্যার গুণ এবং ভাগ ক্যালকুলেশন করা শিখলাম। আহ আমি টাইপ 3 শুরু করার আগে আমার মনে হচ্ছে, যেহেতু ব্রেক হবে, তো তোমরা 23 নাম্বার করো, করতে করতে আমরা ব্রেকে যাব 10 মিনিট, ঠিক 10 মিনিট পরে আবার সবাই ফিরে আসবে। 23 নাম্বারটা সলিউশন করে দেখাও তো, কে কে পারো। এটা তো সহজ টপিক, ধীরে ধীরে কঠিনের দিকে গেলে শিখতে পারবে অনেক ম্যাথ। তবে যারা উইক তারা ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসে প্রেজেন্ট থাকবে। ম্যাথের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এইভাবে ধরে ধরে আলোচনা করব। কেউ কি পারছো এটি? বিথি মাগুরার পারার কথা। 0.0004 তিনটা স্যার পয়েন্ট জিরো 04। জিরো ফোর 0.0004। অনেকে 2টা জিরো, অনেকে 2টা জিরো হয়েছে দেখলাম। দেখো, তো প্রথমত সমাধান তো দেওয়া আছে স্যার নিচে, ওই প্রথমত দুটো পাশে। ভিতরে একটা গুণ করে নিই, তিনটা হ্যাঁ। জিরো। 0.01 গুণ 2, এটা গুণ করে নিচ্ছি দেখো। তো দশমিকের গুণ দশমিক নেই মনে করব, 2 1-কে 2, 2 ডিজিটের আগে দশমিক, একটা উত্তরে পেলাম, একটা শূন্য বসিয়ে নিলাম। 0.02 স্কোয়ার মানে একই সংখ্যা দুইবার লিখতে হবে। 2 দুগুণে 4 টাকা, উত্তর 2 আর 2 4 ডিজিটের আগে দশমিক, একটা পেলাম আর 3টে শূন্য বসিয়ে নিচ্ছি। সো
জাস্ট আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেকের ঠিক 10 মিনিট পরে উইল ব্যাক এগেন। ওকে, সো